রাজধানীর শিশু হাসপাতালের চিত্র এটি। বয়স 2 থেকে 5 বছর। ছোট বয়সে হাম আক্রান্ত হয়ে তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে শিশুরা। দেশের বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত রোগীরা ঢাকায় আসছে চিকিৎসা নিতে। কোনো শিশুর চিকিৎসা চলছে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। গারগুলা মানে টোংরা যেতেছে, তো সাথে সাথে তারে নিয়ে আসি ডাক্তারের কাছে। হাসপাতাল নিয়েছি, মাতোয়াল নামছি, মাতোয়ালের থেকে ইমার্জেন্সি এখানে পাঠাইছি। শ্যামলীতে গেছে, ওখানে সিট পাই নাই। ঢাকা মেডিকেলে সিট পাই নাই। মিরপুর 2 এখানে সিট পাই নাই। লাস্টে এখানে পাইছি। ডাক্তার দেখে বলতেছে ভর্তি দিতে হইব। পরে সন্ধ্যার সময় পর আর কি ভর্তি দিছে। উদ্বিগ্ন অভিভাবকরা চান শিশুর দ্রুত নিরাময়। জ্বর দেখে মনে করছি জ্বর হয়েছে, বাচ্চা বাতাস লাগছে, এরপরে সদরে ভর্তি করছেন না। সদরে 2 দিন থাকছি, হামের মতন দেখা দিচ্ছে মানে বাচ্চার। তা আপনার এখানে তো চিকিৎসা হবে না, তো আপনারা ঢাকা চলে যান। দেখা গেল যে হ্যাঁ ওই দিক দিয়েও আছে, তো ডক্টর কনফার্ম করলো যে এটা হামি, এবং দেখলাম যে বাচ্চা আস্তে আস্তে খাবার ছেড়ে দিচ্ছে এবং খাবার যখনই দিচ্ছি বমি করে দিচ্ছে। হামের লক্ষণ পেলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে বলে হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটি আপনাকে অর্জন করতে গেলে সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। ইভেন আপনি যদি 93%ও নেমে আসেন, তাহলেও কিন্তু আপনার উপযুক্ত এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এদিকে রাজধানী মহাখালী জাতীয় সংক্রমণ ব্যাধি হাসপাতালে শয্যা না পেয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।